গাজায় যারা এই বর্বরোচিত হামলার শিকার হচ্ছে তারাও যদি জানতে পারে যে বাংলাদেশের তরুণ যুবকরা আমাদের পক্ষে রাস্তায় নেমে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে হামলা ভাঙচুর করে লুটপাট করেছে, তবে তারাও লজ্জিত হবে। 5 আগস্টের পর থেকে এই সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, ছাত্ররা, মানে ছাত্র প্রতিনিধিদের যে রাজনৈতিক দল তারা সবাই মিলে উঠে পড়ে লেগেছে যে কীভাবে আওয়ামী লীগ ঠেকাও, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, আওয়ামী লীগকে হটাও, আওয়ামী লীগকে পেটাও, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, লুটপাট করো, ভেঙে চুরে নাই করে দাও, 32 ভাঙো, বঙ্গবন্ধুকে নাই করো, তার মানে ভাস্কর্যগুলো ভাঙো। এইসব করতে গিয়ে এই পুরো মনোযোগটা সরকার তথা এই যারা ছাত্রদের পলিটিক্যাল পার্টি, যারা এই হুজুগগুলো উস্কানিগুলো দেয়, তারা এইসব করতে গিয়ে দেশটার একদম মানে শেষ। নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান আবুর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল অবস্থা একটা মানবিক বিষয়ে প্রতিবাদ করতে গিয়ে বাঙালির হুজুগে বাঙালির অবস্থা। এই বাংলাদেশি মানে বাঙালি জাতি যে লোভী একটা জাতি তার প্রমাণ আজকে আবারও হয়ে গেল। একটা মানে খুবই হৃদয় বিদারক ঘটনার যেটা ঘটছে ফিলিস্তিনে, গাজায়, সেইটার প্রতিবাদ অবশ্যই অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে আমি আপনি আমরা সকলেই যদি মানুষ হয় তবে সেটার প্রতিবাদ আমরা করতেই পারি, মানে অবশ্যই করা উচিত। কিন্তু এই প্রতিবাদ করতে গিয়ে বাঙালি যে নজির আজকে দেখালো, তারা সিলেট, কক্সবাজার, খুলনায় কেএফসি, বাটা সহ রেস্টুরেন্ট ভাঙচুর করে লুটপাট করে মানে একটা কি অবস্থা এই দেশের মানুষের, এত লোভ তাদের ভেতরে, মানে দোকান থেকে লুটপাট করে বাটা শোরুম থেকে জুতা চুরি করে নিয়ে যাচ্ছে, জুতা নিয়ে যাচ্ছে। কি অসভ্য একটা বাঙালি জাতি আমাদের। আর এখন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটা স্টেটমেন্ট দিয়েছে যে ইন্সপেক্টর জেনারেল বাহারুল আলম, তিনি বলেছেন যে ভিডিও দেখে এইসব চোর যারা লুটপাট করেছে তাদেরকে অ্যারেস্ট করবে। তো যখন লুটপাট হলো, যখন ভাঙচুর হলো, তখন পুলিশ বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী কোথায় ছিল? তখন তারা সেটা প্রতিরোধ করতে পারলো না কেন? অবশ্য কি বলবো, বাংলাদেশের পুলিশ যারা মিথ্যে মামলায় নিজেদের সহকর্মীকে অ্যারেস্ট করে কারাগারে পুরে রাখে, ঢুকিয়ে রাখে, সেই পুলিশের দ্বারা ভালো কিছু হবে সেইটা আমি আসলে আমার বিশ্বাস, আগে যে বিশ্বাস ছিল সেই বিশ্বাস এখন আর নাই। মানে তারা এই লুটপাটকারীদের ধরবে এইটা আমি অন্তত বিশ্বাস করি না। অবশ্য এই লুটপাট এটা হবারই কথা ছিল, কারণ 5 আগস্টের পর থেকে এই বাঙালি তরুণদের মগজে একটা মবক্রেসি তীব্রভাবে ঢুকে গিয়েছে এবং সরকারের প্রশ্রয় দিয়েছে। সরকারের পক্ষ থেকে একের পর এক নিজেদের ফায়দা হাসিল করার জন্য, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, মানে আইন দ্বারা ঘায়েল বাদ দিয়ে ভিন্ন উপায়ে ঘায়েল করার জন্য মবক্রেসিকে যেভাবে তারা প্রশ্রয় দিয়েছে, এই মবক্রেসি এখন তাদের ঘাড়ে এসেই পড়ছে। কারণ আপনারা জানেন যে আজকে থেকেই হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইনভেস্টমেন্ট সামিট শুরু হয়েছে, যেন বাইরের বড় বড় প্রতিষ্ঠান ধনকুবেররা বাংলাদেশে ইনভেস্ট করে, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদেরকে বোঝানো হচ্ছে যে বাংলাদেশ ইনভেস্টের জন্য একটা উপযুক্ত জায়গা, তোমরা ইনভেস্ট করো, এখানে বিনিয়োগ করো, দেশের উন্নতি হবে, এতে কর্মসংস্থান বাড়বে। কিন্তু তার
মানে ইয়ে মারা সারা করে দিল এই বাঙালি তরুণ এই প্রতিবাদকারীরা আর কি, হুজুগে বাঙালি। আমি এদেরকে বলবো হুজুগে বাঙালি, কারণ এরা ওই 5 আগস্টের সময়ও হুজুগে নেমেছিল, তারপরেও হুজুকে বিদেশ থেকে বসে ডাক দেয়, এরা যা হামলা করে, ভাঙচুর করে, লুটপাট করে। এই লুটপাটটা তাদের মননে মগজে এমনভাবে ঢুকে গিয়েছে যে তারা এই লুটপাট থেকে আর বেরোতে পারছে না। তো ফলে এই যারা ইনভেস্টমেন্ট সামিটে যেই সব প্রতিষ্ঠান, ব্যবসায়ী, ধনকুবেররা এসেছে, তারা কি দেখছে? তারা দেখছে যে বাংলাদেশে একটা প্রতিষ্ঠান যদি আপনি দেন, বিনিয়োগ যদি করেন, তো এর কোনো নিরাপত্তার কোনো বালাই নেই আর কি। যে কোনো সময় এটা যে কোনো উছিলায় বাঙালি এইটাকে হামলা করবে, ভাঙচুর করবে এবং আপনার সমস্ত কিছু লুটপাট করে নিয়ে যাবে। এটা খুবই দুঃখজনক। ওইদিকে আবার রপ্তানি স্থগিত হয়ে আছে। প্রেস সচিব শফিকুল আলম ভাই যদিও বলেছেন যে এইটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, প্যানিক হওয়ার কিছু নেই। যুক্তরাষ্ট্রে আরও রপ্তানি বাড়বে, আগের তুলনায় আরও বাড়বে। এটা সাময়িক এই স্থগিত আদেশ যে এসেছে, মানে বিশেষ করে ব্যবসায়ীদের যে সংগঠন, তারা বলছেন যে যুক্তরাষ্ট্রে এই ট্যারিফ বসানোর কারণে যে রপ্তানি আদেশগুলো ছিল সেগুলো স্থগিত আদেশ আসছে। এটা ভীষণ রকম একটা চিন্তার বিষয়। একদিকে আপনার রপ্তানি আদেশ স্থগিত হচ্ছে, আরেকদিকে আপনার ইনভেস্টমেন্ট তো 5 আগস্টের পর থেকে যে আইন শৃঙ্খলার অবস্থা একেবারে নড়বড়ে, এখন আবার সেই ইনভেস্টমেন্ট আনার জন্য একটা প্রচেষ্টা, এই ইনভেস্টমেন্ট সামিট শুরু হলো। কিছু হয়তো আসতো, কিন্তু তার সেই মানে বাংলাদেশের আজকের যে চিত্র, গাজাবাসীদের পক্ষে প্রতিবাদ করতে গিয়ে যে লুটপাট, যে ভাঙচুর, ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজগুলোতে যে ভাঙচুর, কেএফসি বিশেষ করে, এটা তো আসলে তারা অলরেডি তারা খবরে দেখেছে, অলরেডি ইন্টারন্যাশনাল মিডিয়াতেও আসছে। কালকে আরও ডিটেলস আসবে এবং তারা দেখবে এবং তারা আসলে তল্পা গুছিয়ে আস্তে করে চলে যাবে। এখানে বিনিয়োগ তারা করতে কখনোই আগ্রহী হবে না, অসম্ভব। এই ভালনারেবল অবস্থায় কোনো ব্যবসায়ী, মানে ইভেন আমি যদি ধরেন ব্যবসা করি আর কি, আমি এরকম একটা পরিস্থিতিতে, এরকম একটা দেশে, যেই দেশের মানুষ আসলে মানে হুজুগ কোনো একটা উছিলা পেলেই হুড়মুড় করে যায়, ভেঙে চুরে লুটপাট করে, সেইখানে আমি আমার অর্থ আমি বিনিয়োগ করব, এটা কোনো বিশ্বাসযোগ্য কোনো হলো? আবার ওইদিকে দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আজকে জিহাদের ডাক দিয়েছে, তারা জিহাদ করবে। এইসব মেসেজ আসলে যাচ্ছে বাইরে, এইটা দেশের জন্য আসলে খুব সুখকর, দেশের জন্য খুব ভালো কিছু বয়ে আনবে বলে আমি মনে করি না। অবশ্য 5 আগস্টের পর থেকে এই সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, ছাত্ররা, মানে ছাত্র প্রতিনিধিদের যে রাজনৈতিক দল, তারা সবাই মিলে উঠে পড়ে লেগেছে যে কীভাবে আওয়ামী লীগ ঠেকাও, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, আওয়ামী লীগকে হটাও, আওয়ামী লীগকে পেটাও, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, লুটপাট করো, ভেঙে চুরে নাই করে দাও, 32 ভাঙো, বঙ্গবন্ধুকে নাই করো, তার মানে ভাস্কর্যগুলো ভাঙো, একবারে নিশ্চিহ্ন করে দাও, মুজিববাদ নিয়ে এইখানে থাকবে না। এইসব করতে গিয়ে এই পুরো মনোযোগটা সরকার তথা এই যারা ছাত্রদের পলিটিক্যাল পার্টি, যারা এই হুজুগগুলো, উস্কানিগুলো দেয়, তারা এইসব করতে গিয়ে দেশটার একদম মানে শেষ। মুখে স্ল্যাং আসে কিন্তু ভদ্রতার কারণে বলতে পারি না, যে দেশটার একেবারে মেরে দিয়েছে। ফলে ওইসব করতে গিয়ে এখন আর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আনতে পারে না। এখন পুলিশ যেইভাবে পুলিশকে ঘুরে দাঁড়ানোর তৈরি করার কথা 8 মাসে, সেটা হয়নি। আইন শৃঙ্খলা বাহিনী সেটা পারছে না, তারা ভয় পায়, তারা কোনো একটা
মব একটু বেশি লোকজন দেখলে সেখানে কেউ যেতে চায় না, কারণ কে গিয়ে মার খাবে। আজকে আপনি গিয়ে শক্তি প্রয়োগ করে আপনি দমন করবেন, নিয়ন্ত্রণ করবেন, কালকে আপনি আবার অ্যারেস্ট হবেন, কে এই ঝুঁকি নিবে? আর যে পুলিশ তার সহকর্মীদেরকে এই আইন প্রয়োগ করতে গিয়ে ধরতে বাধ্য হচ্ছে, অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছে, সেই পুলিশ আবার নিজে সেই একই কাজ করবে আর তাকে আরেকজন এসে ধরবে না? তো একটা এই পুরো দেশ গঠনে যেভাবে দেশটা সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, সেই চিন্তার বদলে যখন আপনার মাথায় চিন্তা ঢুকে যায় প্রতিপক্ষকে আইনের শাসন প্রতিষ্ঠা করে যথাযথ ন্যায় বিচারের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির বদলে আপনি যখন ধরাকে সরাজ্ঞান করে সব কিছু বিভিন্ন কূট কৌশলে কায়দায় যখন দমন করতে যান, নিয়ন্ত্রণ করতে যান, তখন আর পরিস্থিতি কখনোই আপনার হাতে থাকে না, তখন পরিস্থিতি আসলে হাতের নাগালের বাইরে চলে যায়। সেই অবস্থাটাই এখন বাংলাদেশে হয়েছে। এইটার সহসা আমি কোনো প্রতিকার দেখি না, এবং তরুণদের মধ্যে, বিশেষ করে তরুণ যুবকদের মধ্যে যেভাবে লুটপাটের নেশা এবং এইটাকে একটা অ্যাডভেঞ্চার বলে, যে আমি হয়তো দেখা যাবে যে ওই যে 2 জোড়া জুতো বাটার থেকে নিয়েছে, সে হয়তো সেটা তার পায়ে মাপ হবে না, সে পরতেও পারবে না, কিংবা লজ্জার কারণে সে বিক্রিও করতে পারবে না, কিন্তু তার মাথায়, তার মগজে যে এই যে লুটপাটের যে নেশাটা ঢুকে গিয়েছে, অ্যাডভেঞ্চারটা ঢুকে গিয়েছে, সে যে একটা প্রতিষ্ঠান, বিদেশি প্রতিষ্ঠান যাচাই বাছাই না করে তার অরিজিনটা কোথায়, ইসরায়েল না অন্য কোথাও, সেটা যাচাই বাছাই না করে সে যখন ভাঙচুরের নেশায় উন্মত্ত হয়ে যায়, এবং প্রথম থেকে সেইটা মানে যখন সরকার নিয়ন্ত্রণ করার বদলে উস্কে দেয়, সরকারের অনেক উপদেষ্টারাও এইসব ফেসবুকে স্ট্যাটাস দিয়ে উস্কানোর অনেক নজির রয়েছে। ফলে এইটা আর কখনো এই স্বাভাবিক অবস্থায় আসবে সেটা আমি বিশ্বাস করি না। শুধু কদিন পর শুধু একটা করে উছিলা লাগবে, একটা করে অজুহাত লাগবে, অজুহাত সামনে আসবে, আর এই সব তরুণ যুবক এরা হামলে পড়বে এবং দেশটা এভাবেই আস্তে আস্তে একেবারে মানে ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে দাঁড়াবে। যদিও এখনও সময় রয়েছে যে ন্যায় বিচার এবং আইনের শাসন এবং সবাইকে সঙ্গে নিয়ে, কোনো প্রতিহিংসা না, প্রতিহিংসা পরায়ণ না হয়ে ন্যায় বিচার আইনের শাসন প্রতিষ্ঠিত করা, এবং আইন ভঙ্গকারী সে যেই হোক, সরকার বা বিরোধী বা অন্য কোনো পক্ষ, মৌলবাদী পক্ষ, যে পক্ষই হোক, তাকে যথাযথ আইন প্রয়োগ করে তাকে যদি আপনি আইনের আওতায় আনতে পারেন, তবেই একমাত্র একটা সুযোগ রয়েছে যে ফেরা। তবু সেটা অনেক সময় লাগবে। আর আপনি প্রতিহিংসার রাজনীতি করে মানে দেশ নিয়ে না ভেবে সারাক্ষণ আপনি আওয়ামী লীগকে মানে গালাগালি, আওয়ামী লীগকে এই করতে হবে, মানে নিষিদ্ধ করতে হবে, তাদেরকে রাস্তায় নামতে দেবে না, তাদেরকে পেটাও, এইসব করে এই দেশ আসলে কখনোই স্বাভাবিক অবস্থায় আসবে না। এবং আজকের যে ঘটনা, এটা খুবই দুঃখজনক, এটা খুবই নিন্দনীয়, খুবই অশোভনীয়। এবং আমি মনে করি যদি গাজায় যারা এই বর্বরোচিত হামলার শিকার হচ্ছে, তারাও যদি জানতে পারে যে বাংলাদেশের তরুণ যুবকরা আমাদের পক্ষে রাস্তায় নেমে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে হামলা ভাঙচুর করে লুটপাট করেছে, তবে তারাও লজ্জিত হবে, তারাও আপনাদের প্রতি, এই লুটপাটকারীদের প্রতি ঘৃণা প্রকাশ করবে। সবাইকে ধন্যবাদ।